তোমানকার ঘরে যদি মাত্র দুটো জিনিস থাকে তোমানে কিন্তু এরকম একটা রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবো। তো দেখো কীরকম ফুলকা ফুলকা হচ্ছে আর বেশ নরমও হচ্ছে। তো এর ভিতরে কিন্তু পুরো ঢুকানো আছে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আশা করি তোমানকার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে মোর ভিডিওতে তো লাইক দিবই, আর নতুন যদি কেউ হয়ে থাকো তো তোমার কাছে মোর অনুরোধ মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি। তো কী করছি, প্রথমে 2 কাপের মতো ময়দা লিছি। তো এটা কিন্তু আটা দিয়েও হতো, তো আমি এখানটায় ময়দা লিছি। তার সঙ্গে কি করছি, 1 চামচ চিনি মিশাইছি, পরিমাণ মতো লবণ দিছি, আর একটু বেকিং সোডা লিছি। ওই যে চামচটা তো মানে দেখো, ওই চামচের 3 ভাগের 1 ভাগ। তো বুঝে লিছো আশা করি কীরকমই জিনিসটা নিতে হবে। লিয়া সব কিছুকে এরকম করে কিন্তু মিশে নিতে হবে। মিশে নেবার পর এখানটায় আমি কি করছি, একটা ডিম দিছি। ডিমটাকে দিয়া আমি একটু হাত দিয়ে মিশে লিছি, কারণ হাত দিয়ে যদি তুমি কাজটা করে লও তো কাজটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এই জন্য আমি হাতটাকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়া একটু জল দিয়া ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো মানে দেখতে পারো আমি অল্প অল্প করে জলটা দিই, কিন্তু এখানটায় ডোটা আমার তৈরি হবে একদম পাতলা। পাতলা মানে কীরকম পাতলা সেটা তো মানে দেখে নেবো। তো দেখো অল্প অল্প করে জল দিয়া এরকম একটা নরম একটা কী করব মণ্ড তৈরি করে নিয়েছি। লিয়া উপর থেকে আমি ওই 1 চামচের মতো তেল দিছি, যাতে পরে এটা না শক্ত হয়ে যায় সেই জন্য। তো দিয়া আমি কি করব, একটু মাখিয়ে নেবো। মাখিয়া আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ওই 15 থেকে 20 মিনিটের জন্য। তো এরকম করে রেখে দিলে আর উপরটা কিন্তু শক্ত হবে না, আর ভালোভাবে সেটও হয়ে যাবে। তো পুরের জন্য কি করছি দেখো, একটু তেল দিছি কড়াইতে, দিয়া ওই অনেক পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ছিল ওটা দিছি, দেওয়ার পর একটু হলুদ দিছি। তো এটা একদমই সহজ করে দেখারই, আশা করি তোমার ভালো লাগবে। তো 2টা ডিমকে আমি কী করছি, একটু লবণ দেওয়া মাখিয়ে রাখছিলি, তো সেটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকমই একটু ঘন্টা করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে পরে দেখো যে ঝুরু ঝুরু করে ভাজা হয়েছে বা তৈরি হয়েছে। তো আমি এই জন্য কী করছি, একটু জিরা গুঁড়া দিছি, দিয়া এর সঙ্গে মিশে লিছি। তো লবণটাকে একটু চাখিয়ে নেবো ঠিকঠাক আছে কিনা। মোর কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, তাই সেই জন্য আমি আর কিছু দেইনি। তো কী করছি, সব ভাজা হইতে বেশ ঝুরি হয়ে ভাজা হয়েছে। তো মানে দেখতে পারো সব শেষে ওই ধনিয়া পাতাকে দিয়ে একটু মিশে লিছি। এটা কিন্তু হয়েছে। আমি কি করব, একটা পাত্রে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো বলে। তো এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো যতক্ষণে এটা ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু সে ময়দাটা রেডি হবে। তো চলো ওদিকে কী হচ্ছে দেখি। তো দেখো 20 মিনিট পরে তোমাকে দেখারই মনে হরে একটু ফুলিয়েছে। তো তোমানকার কি মনে হরে একটু কইব। এটা কিন্তু এরকমই নরম করেই মাখাইতে হবে। দেখো হাতে কীরকম লাগিয়ে রে। তো এরকম চ্যাটচ্যাটা করে মাখাইতে হবে, তাহলে কিন্তু এই যে পরোটা বলো বা যে রেসিপি হোক মোটামুটি ভালোভাবে তৈরি হবে। তো এরকম করে মোটামুটি 4টে লেচি এখান থেকে আমি কাটে লেরি। এই সময় যদি হাতে একটু তেল লাগালে তাহলে কিন্তু হাতে এভাবে লাগতো না। তো মনে ছিল নি মোর, এই জন্য আমি লাগাইনি। আর তারপরে আমি লাগাইছি, তারপরে দেখো কত সুন্দর বেশ মসৃণ হয়ে আমি লেচিটাকে কাটিয়ে নিয়েছি। তো এরকম করে মোটামুটি কাজটাকে করে নিতে হবে। করে নেবার পর তো আর একটু কাজ আছে, তো মানে দেখে নাও। তো কী করছি, আমি এগুলো একটু বেলে নেবো। বেলে নেবার জন্য একটু ময়দা লিছি এরকম করে বেলনির উপর লিয়া। তো একটু বেলে লিরি কেন, এটার মধ্যে আমি পুরটাকে ভরবো এই জন্য। তো হাত দিয়ে চাপ দেওয়া করলেও হতো, তো যেহেতু আমি বেলতে পারি তো বেলে নিলেই ভালো। তো দেখো পুরটাকে লিছি, লিয়া এখানটা তো মানে যতটা দিতে চাও ততটাই দেবো। আমি একটু বেশি করে দিই, কারণ একটু পরোটাগুলো একটু বড় করে তৈরি করব, সে কারণে চারিদিকে ছড়িয়ে রইলেই ভালো লাগবে খেতে, সে কারণে। আর এই পুরের মধ্যে কিন্তু একটু ঝালের পরিমাণটা দিয়ে রাখবো, তাহলে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখো এরকম করে মুখটাকে সিল করে দিছি, বেশ ঘুরিয়ে এরকম করে সিল করে দিতে হবে। দিয়া আমি আর একটু বেলে নেবো, নইলে কী করবো, ওই হাত দেওয়া চাপ দিয়া এটাকে একটা রুটির আকারে লিয়া চলে আসবো। তো মানে দেখতে পারো এই সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, কেন ফাটে যাবে। ফাটালে কিন্তু আর জিনিসটা ভালোভাবে তৈরি হবে না, ভিতরে ডিমটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো হালকা হাতে চাপ দিয়া কিন্তু এরকম কাজটা করে নিতে হবে। তো একটা রুটিকে বেলে লিছি বা পরোটাকে বেলে লিছি, বেলে লিয়া কড়াইতে মানে দেখছো আমি বেশি একটা কিন্তু তেল দিইনি, সেই তেলের উপর এরকম করে ছাড়িয়ে দিছি। দেখো অল্প তেল, এটা দিবার পর যেন মনে হয় অনেকটা তেল দিচ্ছি। আর এই সময় কিন্তু একদমই যে গ্যাসের উনানটা বা যা বলো যে ফ্লেমটাকে একদমই লো করে রাখতে হবে, তাহলে কিন্তু এরকম করে ফুলবে আর পুড়বে নি গো। তো একদমই লো করে রাখতে হবে সবসময়ের জন্য, একদম লো ফ্লেম করে ভাজতে হবে। তো দেখো খুব সহজেও ভাজা হবে আর এরকম ফুলা হয়ে তৈরি হবে। তো আশা করি তোমার ভালো লাগে না।
তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এটা দিবার সময় তোমার নিশ্চয়ই দেখছো কড়াইতে লাগিয়েছিল, সেই কারণে একটু এরকমই উপর থেকে ছোড়া ছোড়া লাগছে বা কীরকমই। তো আমি আরও একটা তৈরি করে তোমাকে দেখিয়ে দিই। তো একই রকম করে চাপ দেওয়া হোক কি বেলে তৈরি করে নিতে হবে। লিবার পর এরকমই ওই তেলের উপর দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি সবসময় করি যে লো রাখতে হবে, তো লো রেখে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো দেখো কতটা সুন্দর ফুলেরে, একদমই রুটির মতো ফুলেরে। এটা খেতে যে কি মজার সেটা তো একবার বানাইলে বুঝতে পারবো। তো খাবার থেকে দেখাই বেশি সুখ বা মজা। তো একবার হলেও বানাইব। তো দেখো কীরকম ফুলের একদমই সেই বেলুনের মতো ফুলছে। লো রেখে রেখে কাজটা করতে হবে। তো দেখো যতটা তেল দিয়েছিলি ততটাই কিন্তু তেল আছে কড়াইতে, এটা কিন্তু বেশি তেল টানেনি, তো দেখতেও পারো। তো আশা করি মোর এই রেসিপিটা তোমার পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে মোর ভিডিওতে লাইক দিতে ভুলোনি। আর তোমার কাছে অনুরোধ মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মোর ভাষাটাকে যদি ভালো লাগে একজনও হলেও আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভালো লাগছে বা কিছু। তো মোর ভাষাটাকে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য কিন্তু আমি সাহস করে ভিডিওটাকে তৈরি করছি। আশা করি তোমার ভালো লাগছে। বাড়িতে শুধুমাত্র যদি ময়দার ডিমটা থাকে তাহলে কিন্তু এরকম একটা রেসিপি খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। তো আপনারা তো দেখলেন কত সহজেই আমি তৈরি করে ফেললাম। তো এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভাষাটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সেটা অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। একজন হলেও আমাকে কমেন্ট করবেন, আমার ভীষণই ভালো লাগবে। তো এই ভিডিওটি দেখার জন্য বা আমার ভাষাটাকে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।